والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন, তিনের কসম পেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মক্কা শরীফের কসম খেয়েছেন। অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খেয়েছেন। সূর্য যখন উদিত হয়, আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয়, সেই সময়ের কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রে যখন একেবারে অন্ধকার হয়ে যায়, সেই অন্ধকারের কসম খেয়েছেন। বিভিন্ন সূরার মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? এই প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে আল্লাহ এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে সময়ের কসম কেন খাইলা? অন্যান্য বস্তুর তো কসম খাইতে পারতা। মুফাসসিরিনে কেরাম এর জবাব দিয়েছেন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাহ কেন সময়ের কসম এই আয়াতের প্রথমে খাইলেন? সময়ের কসম আল্লাহ এই জন্যই খাইলেন যে মানুষের জীবনটা একটা সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যায়। 60 থেকে 70 বছর জিন্দেগি একটা সময়ের মধ্যে অতিবাহিত হতে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, পৃথিবীর বুকে আমি তোকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। ও আমার বান্দা এবং বান্দিরা, তোকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমি এমনি তোমাকে পৃথিবীর বুকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে। অতএব ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমাদের জীবনটা যাতে হেলায় না কাটাইয়া তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে যেন তোমরা গুরুত্ব দিতে পারো, সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা কখনো ধ্বংস হবে না। হামদান লিকাদিরিন জাআলা ইলমাল আদাব শামসাম মুনীরাতান আমিনাতাম মিনাল উফুল ওয়াল কুসুফ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله العلي العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সহিত উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সানপুর কোনাবাড়ি শাফলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত 12 নং কালিয়ারবাঙ্গা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের আসরের নামাজের পরে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব সানপুর, মাওলানা আখতার হোসেন সাহেব ইমাম ও খতিব সিদ্দিকপুর জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে পর্দানিশী আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের সাথে সাথে আপনাদের চাঁদপুর কোনাবাড়ি শাফলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত জনাব ভাই মোহাম্মদ আব্দুর রউফ সাহেবের প্রচেষ্টায় ওনার সাথীবৃন্দদেরকে নিয়ে এই তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন করেছেন। সেই আয়োজনে আমরা শরীক হতে পেরেছি। সেই মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সেজন্যে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই বাচ্চান দিও জন্য আরো জোরে বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ যদি আমরা কান থেকে তুলতে পারি, আমরা মুসলমান, মুসলমানদের আওয়াজ হতে হবে জোরে জোরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি কান থেকে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে পারি, আমার বিশ্বাস এই এলাকা থেকে শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ যেমন ভাবে তুলতে হবে যে আল্লাহু আকবারের আওয়াজের কারণে আমাদের বাংলাদেশের সূর্য ওঠে, যে আল্লাহু আকবারের আওয়াজের
কারণে আমাদের বাংলাদেশের মধ্যে সূর্য ডুবে সেই মুসলমান হয়ে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে আমরা কখনো কৃপণতা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরা আসর থেকে তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহবাদন ব্যক্তিত্ব তরুণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আহরারুজ্জামান লরদপুরি উনি আলোচনা করেছেন। আমার পরে আলোচনা করবেন আপনি আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, সারা বাংলার যুবকদের আইডল হযরত মাওলানা আব্দুর রূপ জিহাদি কালাঞ্জুরি। মঞ্চ উপবিষ্ট আছেন আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা বদরুল ইসলাম মাদানী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। যাই হোক, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের 30 নম্বর পারা ছোট্ট একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবারে আসেন, প্রথমেই এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন, যাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলা হয়। যেই ঘটনাকে কেন্দ্র করে যেই আয়াত নাজিল হয় অথবা যেই ঘটনাকে কেন্দ্র করে যেই সূরা নাজিল হয়, সেই সূরাটা হলো, এই ঘটনাটাই হলো এই সূরার শানে নজুল, এই ঘটনাটাই হলো এই আয়াতের শান ও নজুল। সেই হিসাবে সূরাতুল আসরের একটি শানে নজুল রয়েছে, নাজিল হওয়ার কারণ রয়েছে। এই কারণটা যদি আমরা সহজে জানতে পারি তাহলে এই সূরার মধ্যে এই সূরার তরজমা, এই সূরার তাফসীর, এই সূরার ব্যাখ্যা আমাদের জন্য বোঝা একেবারে সহজ হয়ে যাবে। তাহলে এবারে আসেন, প্রথমেই এই সূরাটা নাজিল হওয়ার কারণটা আমরা জেনে নিই। কারণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। এর অর্থ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির থাকাকালীন উনার একটা ব্যবসা ছিল, আর সেই ব্যবসার পার্টনারশিপ ছিল কালদা বিন উসাইদ। নামটা মনে রাখবেন, তাহলে আয়াতের তরজমা তাফসীর বুঝতে সহজ। কালদা বিন উসাইদের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ছিল, যাকে আমাদের পরিভাষায় শিয়ার ব্যবসা বলা হয়। দুইজন মিলিয়া একটি দোকান দিয়েছিলেন, যাকে শিয়ার ব্যবসা বলা হয়। এমনভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কালদা বিন উসাইদ মিলিত হয়ে একটা ব্যবসা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া ইসলাম গ্রহণ করলেন, কলিমা যখন পড়ে নিলেন, কলিমা পড়ে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়ার যে ব্যবসা ছিল, এই ব্যবসার মধ্যে কিছু লস হলো, এই ব্যবসা তেমন একটি লাভ হয় নাই। এমন মুহূর্তে কালদা বিন উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসিয়া বলল, ও আবু বকর, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার দোকানে অনেক লাভ হতো, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার ব্যবসার মধ্যে খুবই লাভবান ছিলে,
কিন্তু তুমি ইসলাম গ্রহণ করার পরে তোমার দোকানে তোমার ব্যবসার মধ্যে শুধুমাত্র লস আর লস। এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও, তাহলে তোমার দোকানের মধ্যে লাভবান হবে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। এই যে প্রশ্ন করেছিল কালদা বিন উসাইদ, এই প্রশ্নের জবাবের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কালদা বিন উসাইদ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার সমস্ত দোকান, আমার সমস্ত দোকান, আমার সব কিছু ছেড়ে দিতে পারি, তথা একটি মুহূর্তের জন্য ইসলামকে আমি ছেড়ে দিতে পারি না। একটি মুহূর্তের জন্য নবীকে আমি ছাড়তে পারি না। একটি মুহূর্তের জন্য আমি ঈমানকে ছাড়তে পারি না। আমার সমস্ত ব্যবসার মধ্যে লস হতে পারে, তথাপি আমি ইসলামকে ছেড়ে দিতে পারি না। আমি ক্ষতিগ্রস্ত নয়, বরং তোমরাই ক্ষতিগ্রস্ত। যারা নবীর উপর ঈমান আনে, আল্লাহর উপর যারা ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, ফেরেশতাদের উপর যারা ঈমান আনে, মরণের পরে আবার জিন্দা হবে, তার উপর যদি কোনো মানুষ ঈমান আনতে পারে, তারা কখনো ধ্বংস হবে না, তারা অবশ্যই কামিয়াব হয়ে যাবে, তারা অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে। অতএব হে কালদা বিন উসাইদ, তুমি আমাকে এমন ওয়াজ করে কোনো লাভ হবে না। আমি জানি ঈমান আনার পরে দুনিয়ার লস হতে পারে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল আসর নাজিল করে আবু বকরের কথাকে সত্যায়িত করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কথাকে সত্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন, হে মুহাম্মদের উম্মতরা, আবু বকর যেই রকম ভাবে ঈমানকে ছাড়তে পারে নাই, মুহাম্মদের উপর ঈমান এনেছে। আজ যদি তোমরা সঠিকভাবে ঈমান আনতে পারো, আজ যদি তোমরা সঠিকভাবে নামাজ পড়তে পারো, আজ যদি তোমরা সঠিকভাবে হকের উপর থাকতে পারো, তাহলে আবু বকর যেই রকম ভাবে কামিয়াব হয়েছিলেন, তোমরাও সেই রকম ভাবে কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আবু বকর যেই রকম ভাবে কামিয়াব হয়েছিলেন, ঠিক তদ্রূপ ভাবে তোমরাও কামিয়াব হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লস হয় নাই, বাস্তবে আবু বকরের লাভ হয়েছে। কথা ঠিক না বেঠিক? কিভাবে লাভ হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন সূরার প্রথমে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানব জাতি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ওয়াও দ্বারা কসম করেছেন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা রয়েছেন, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যারা রয়েছেন, তারা অবশ্যই বুঝেছেন বাক্যের শুরুতে যখন ওয়াও আসে, তার অর্থ হয় কসমের অর্থ। এই বাক্যের মধ্যখানে যখন ওয়াও আসে, এই ওয়াওকে আরবিতে বলা হয় আতেফা। ওয়াওয়ে আতেফা হরফে আত সর্বমোট 10টা। ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা বাল্লাকিন, এই 10টা হরফে হাতের মধ্যে একটা হরফে হাতের নাম হচ্ছে ওয়াও। আর এই ওয়াওটা যখন বাক্যের প্রথমে আয়, তার অর্থ দাঁড়ায় কসম। তাহলে ওয়াল আসরি সূরার মধ্যে ওয়াওটা বাক্যের প্রথমে আসছে, এর অর্থ হলো কসম। আর আসর শব্দের অর্থ হলো সময়। যেমন আমরা একটু আগে আসরের নামাজ পড়লাম। কথা বলেন ঠিক না বেঠিক? মনোযোগ সহকারে শুনবেন। আমরা একটু আগে আসরের নামাজ পড়লাম। এই যে আসরের সময়, এই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু তারাই ধ্বংসপ্রাপ্ত হবে না যারা 4টি জিনিসের উপর আমল করতে পারবে।
কয়টা জিনিসের উপর আমল করতে পারবে? আরো জোরে বলেন, কয়টি জিনিসের উপর? আল্লাহ এক একটা করে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ধ্বংস হবে না, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারা কখনো ধ্বংস হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে তারা কখনো ধ্বংস হবে না, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্যের দিকে আহ্বান করতে গেলে আপনি আমার উপর কিছু মুসিবত আসতে পারে, এই মুসিবতের উপর যারা ধৈর্য ধারণ করতে পারবে তারা কখনো ধ্বংস হবে না, তারা কখনো ধ্বংস হবে না। তাহলে এবারে আসেন, আল্লাহ সময়ের কসম কেন বললেন? ইচ্ছা করলে তো আল্লাহ অন্যান্য বস্তুরও কসম খাইতে পারতেন, পারতেন না পারতেন না? আওয়াজ দিয়ে বলেন, পারতেন না পারতেন না? আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার প্রথমে বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। যেমন এক সূরায় আল্লাহ বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের কসম খেয়েছেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কসম খেয়েছেন, সূর্য যখন উদিত হয়, আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয় সেই সময়ের কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রে যখন একেবারে অন্ধকার হয়ে যায় সেই অন্ধকারের কসম খেয়েছেন। বিভিন্ন সূরার মধ্যে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? এই প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে আল্লাহ এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে সময়ের কসম কেন খাইলা? অন্যান্য বস্তুর তো কসম খাইতে পারতা। মুফাসসিরিনে কেরাম এর জবাব দিয়েছেন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাহ কেন সময়ের কসম এই আয়াতের প্রথমে খাইলেন? সময়ের কসম আল্লাহ এই জন্যই খাইলেন যে মানুষের জীবনটা একটা সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যায়। 60 থেকে 70 বছর জিন্দেগি একটা সময়ের মধ্যে অতিবাহিত হতে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, পৃথিবীর বুকে আমি তোকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। ও আমার বান্দা এবং বান্দিরা, তোকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমি এমনি এমনি তোমাকে পৃথিবীর বুকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে। অতএব ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমাদের জীবনটা যাতে হেলায় না কাটাইয়া তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে যেন তোমরা গুরুত্ব দিতে পারো, সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা কখনো ধ্বংস হবে না। যারা ঈমান আনবো তারা কখনো ধ্বংস হবে না। ঈমানের কিন্তু 70 থেকে 77টা শাখা প্রশাখা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।
রসুল বলেছেন মিশকাত শরীফের হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনারা কি মনে করেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এই পৃথিবীটা কে সৃষ্টি করেছেন? দুনিয়ার কোন নাস্তিক বেঈমানরা যদি বলে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, আমরা তা কখনো মানতে পারি না। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ ফালতিন, আল্লাহ সর্বভৌমতার অধিকারী, আল্লাহ সব কিছুর খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ঈমান আনতে হবে আল্লাহর উপর, রসুলের উপর, ফেরেশতাদের উপর, মরণের পরে আবার জিন্দা হওয়ার উপর এবং ভালো মন্দ তকদিরের উপর আমরা ঈমান আনতে হবে। যেই রকম ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা সকাল বেলায় আমানতু বিল্লাহ আমাদেরকে শিক্ষা দান করেন, আপনারা যারা বড় হয়েছেন তারাও ছোট্টবেলায় মক্তবের মধ্যে গিয়েছিলেন, হুজুর আপনাদেরকেও শিক্ষা দিয়েছেন, আমাকেও শিক্ষা দিয়েছেন এই কলিমা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলিমা শিক্ষা দিবেন না দিবেন না? এই কলিমার মধ্যে কি বলেছেন? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার জিন্দা হবে তার উপর ঈমান আনলাম। মরণের পরে যদি আমরা জিন্দা হই, এর উপর যদি আমাদের ঈমান থাকে, তাহলেই আমরা হব সত্যকারের ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষে মনে করে যে মরে যাব, আমি শেষ হয়ে যাব, পচে যাব, আমার জীবন শেষ, আমার এমনি এমনি শেষ। না না না, গাফিল সমঝতা হয় মৌত কো ইখতিতামে জিंदगी, দর হকীকত মৌত হয় ইবতিদায়ে জিंदगी। অলস যারা তারা মনে করে মৃত্যু হওয়ার সাথে সাথে আমার জিন্দেগি শেষ। শায়র বলতেছেন না না না, মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার নতুন জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর সাথে সাথে আমাদের নতুন জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। এবারে আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা কখনো ধ্বংস হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালদা বিন উসাইদকে ডাক দিয়ে বলছেন, ও কালদা বিন উসাইদ, আমি আবু বকর তো রসুলের পরিমাণ এনেছি, ফেরেশতার পরিমাণ এনেছি, ভালো মন্দ তকদিরের পরিমাণ এনেছি, অতএব তুমি জানিয়ে রাখো, তুমি বলতেছো আমরা ধ্বংস হয়ে গেছি। না না না, আমরা ধ্বংস হই নাই, আমরা যেহেতু ঈমান এনেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্যায়িত করে আয়াত নাদিল করে আবু বকরের কথাটাকে আয়াত বানাইয়া, কোরআনের আয়াত বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দীদেরকে মেসেজ দিয়েছি, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা কখনো ধ্বংস হবে না। যারা ঈমান আনবো
তারা কখনো ধ্বংস হবে না। এখন আগে একটা হাদিস বলেছি যে ইমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা রয়েছে। এবারে আসেন এই সূরার ফজিলতের মধ্যে বর্ণনা করা হয় সাহাবায়ে কেরামের মধ্যে এমন 2 জন সাহাবী ছিলেন যে 2 জন সাহাবী একত্র হওয়ার পরে তারা আর কোনো সময় পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে সূরা আসর তেলাওয়াত করে না শুনাইতেন। এর অর্থ হলো সূরা আসর একে অন্যকে শোনানোর পরে একে অন্য থেকে পৃথক হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রাণের ভাইয়েরা, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন যদি সমস্ত কোরআনকে নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, আর মানুষ যদি সেই সূরাতুল আসরের মধ্যে চিন্তা ফিকির করত, এই সূরাতুল আসরটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। সমগ্র কোরআন নাজিল না করে শুধুমাত্র যদি সূরা আসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেন, এই সূরা আসরটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে সমগ্র কোরআনের মধ্যে এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ভাবে সূরাতুল আসরের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন এটা আবার কিভাবে? মনে করেন একটা মহাসাগরকে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কিভাবে? আমি একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ কিভাবে সমস্ত কোরআনকে সূরাতুল আসরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন। এর ব্যাখ্যায় গেলেই আপনারা বুঝতে পারবেন। যেমন আপনি মনে করেন সূরাতুল আসরের মধ্যে যা আছে পবিত্র কোরআনের মধ্যে তা আছে। পবিত্র কোরআনের মধ্যে একটা কোথাও বাহিরে নাই যা সূরা আসরের মধ্যে নাই। এর অর্থ হলো সূরা আসরের মধ্যে পবিত্র কোরআনের সমস্ত জিনিস সংক্ষিপ্তভাবে আল্লাহ প্রবেশ করে দিয়েছেন। যেমন 1-2টা উপমা দিলেই আপনারা বুঝতে পারবেন। এক দুইটা উপমা দিলেই আল্লাহ আপনারা বুঝতে পারবেন যে সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এবারে পবিত্র কোরআনের মধ্যে ঈমান জাতীয় যতটা আয়াত রয়েছে, রসুলের উপর ঈমান আনো, তকদিরের উপর ঈমান আনো, ভালো মন্দ জিনিস উপর ঈমান আনো, এবং মরণের পরে জিন্দা হওয়ার পরে ঈমান আনো, আকীদা সংক্রান্ত যত বিষয় রয়েছে সমস্ত বিষয়কে আল্লাহ রব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানুর ভিতরে প্রবেশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো যারা নেক কাজ করবে তারা কখনো ধ্বংস হবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারা কখনো ধ্বংস হবে না। এবারে আসেন, আপনি যদি নামাজ পড়েন সেটাও নেক কাজের অন্তর্ভুক্ত, আপনি যদি যাকাত দেন সেটাও নেক কাজের অন্তর্ভুক্ত, আপনি যদি হজ করেন সেটাও নেক কাজের অন্তর্ভুক্ত, আপনি যদি শাবান মাসে বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়েন সেটাও নেক কাজের অন্তর্ভুক্ত। আর যদি সামনের দিকে যে রমজান মাস আসতেছে সেই রমজান মাসে যদি আল্লাহর হুকুম রোজা পালন করেন সেটাও নেক কাজের অন্তর্ভুক্ত। এর অর্থ হলো ইসলামের যে 5টা বুনিয়াদ রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান।